এগুলো তো মিনিট প্রতি হিসাব দেয়, ঘন্টা প্রতি। বসার তো টাইম নেই যে বসবো। বসার টাইম নেই, আমরা তো ঘুরেই টাইম খোল পাইতেছি না, আবার কেমনে বসবো। এরা এলো সারাদিন দৌড়াদৌড়ি করছে, এখন একটু রেস্ট নিতে টাইমটা নাই। সব ফ্যামিলি কাপল বই রয়েছে, রিল্যাক্স নিতেছে। লাবণীর থেকে তো ভালোই দেখা যায় এখানে। এই জায়গায় মনে হয় সি ফুড ভালো পাওয়া যায়। ওই রাস্তায় পাওয়া যায় এখানে। আর এখানে দোকানপাট নেই। এখানে দোকানপাট মার্কেট আছে, এই যে দেখছেন লাইটিং দেখতেছেন, তাহলে বেশিরভাগ হলো রেস্টুরেন্ট, খাবার স্টল। এই জায়গায় গিয়ে দেখি এখানে কি পাওয়া যায়। গরম লাগতেছে কিন্তু লাগলো না। ওই ঢাকা শহর বান্দরবান এদিকে কিন্তু অত ঠান্ডা না, সাগর না, সেই জন্য। আরে খাওয়ান টাউন দিতে পারবো না তা। আমাদের শরীরে রক্ত নাই, আমরা ঘুরতে ঘুরতে আমাদের খেয়ে লাভ নাই। ওগুলো দেয়া যাবে না। পাক টাক ব্যথা হইব। করতে যায় দেখি কিছু আছে নাকি। ওইদিকে হাট একটু ছবি তোলা যায়। পানি কিন্তু ওইখান পর্যন্ত যায় পানি। এখানে মেলা চলতেছে, মেলা বলতে এখানে সন্ধ্যায় হইলে পচরা বসে, যে যেটা নিয়ে আসে, কেউ খেলনা নিয়ে আসে, খাবার নিয়ে আসে, কেউ ঘোরার কারণ এখানে বাচ্চা ফ্যামিলি জোয়ান ঘোরা সবাই এখানে আসে, সেক্ষেত্রে সব কিছু চলে এখানে। লাবণী বীচ, এখন আমরা শৈবাল বীচ থেকে ডাইরেক্ট এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম লাবণী বীচে। লাবণী বীচ পার করে আমরা একবারে যাব সুগন্ধা বীচ। আমরা সোজা বীচ ধরে হাঁটতেছি। রাস্তা কি সুন্দর লাইটিং করে আসেন।
একটা হোটেল। ভালো বড় হোটেল, হুম। এগুলা হোটেলে থাকতে গেলে অনেক টাকা লাগে। ফুল ভিউ না এই জায়গা থেকে। রেস্টুরেন্ট, হাসপাতাল রেস্টুরেন্ট, সাইড দিয়ে হোটেল। হুম। যদি এটা ইন্টারন্যাশনালিভাবে এটা আরও গ্রো করতে চায় পর্যটন খাতে, তাহলে আরও কিছু জিনিস তৈরি করতে হবে। সেক্ষেত্রে হোটেলের যে ম্যানেজমেন্ট কোয়ালিটি এটা ঠিক করতে হবে, সার্ভিস কোয়ালিটি, এরপর হলো নিরাপত্তা। কারণ একজন মানুষ, একজন পর্যটক নিরাপত্তা ছাড়া তারা সহজে কেউ আসতে চাবে না। যদি ভালো সার্ভিস না পাই, ভালো কোয়ালিটিফুল খাবার না পাই, 5 স্টার মানের যদি তারা সেরকম একটা সার্ভিস প্রোভাইড করতে না পারে কর্তৃপক্ষরা, তাহলে সেইটা ইন্টারন্যাশনালভাবে এত প্রযোজ্য পাবে না। তো আমি তো এত কিছু বুঝি না, বিশ্লেষণ করতে পারি না, যতটুকুই আমার আইডিয়া বা ধারণা ততটুকুই বললাম। এই যে ভাই, এই যে চলতেছে এই গাড়ির নাম কি? যে চলতেছে এই যে জানি না ওটা কি বলে। এই যে গরম মামা তোকে দাগ দিল, কি জানি হচ্ছে। সামনে একটা দত্ত দেখা পাবো আমরা, যেটা বর্জ্য, প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে। যে আমরা চিপস, পানি, বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য যে আমরা যেখানে সেখানে ফেলি, সেই বর্জ্যগুলো দিয়া এখানে একটা বিশাল দত্ত তৈরি করা হয়েছে। রাক্ষস এই যে সামনে দেখা যাচ্ছে, আপনাদের আমি সামনে গিয়ে দেখাই। প্রাকৃতিক পরিবেশ এই দুইটাকেই যদি আমরা রক্ষা করে চলি, তাহলে আমাদের সব কিছু, যত ধরনের প্লাস্টিক আছে সবগুলো আমাদের নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। অনেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, খাওয়ার পরে কি করি, চিপসের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট, বিভিন্ন পানির বোতল ওইখানে ফেলে দিয়ে আসি। এটা কিন্তু আসলে পরিবেশের জন্য, প্রকৃতির জন্য অনেক মারাত্মক একটা ক্ষতি। কিন্তু আমরা এটা তো বুঝি না, অনেকে জেনেও এই কাজগুলো করে থাকি। আসলে ঠিক না। প্রকৃতি আমাদের কিন্তু উচ্চ সব কিছু, তো এইটা রক্ষা করার আমাদের সকলেরই একটা দায়িত্ব। এই যে একটু জুম করে দেখাই, তো এই হলো সুগন্ধা বিচ, রাতের দৃশ্য। এই যে ভিউ পয়েন্ট রাতের, এখন 6:30 বাজে সন্ধ্যা। আমরা এখান থেকে শৈবাল বিচ থেকে আমরা হেঁটে আসলাম। তো ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, বাই বাই।